হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো আমার ছোট প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আমি হচ্ছে জার্মান আনন্দ ভাই। তুমি আমাকে ম্যাথ ভাই বলে রাখতে পারো। আমি আজকে শুরু করবো হচ্ছে যে নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন। তোমরা বলতে পারো আমি দ্বিতীয় অধ্যায় কেন শুরু করছি। প্রথম অধ্যায় শুরু করলে কি হতো? প্রথম অধ্যায় শুরু করলে যায়, কিন্তু আমি চাচ্ছি তোমরা আগে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো পড়ে ফেলো। যে প্রথম অধ্যায় পরীক্ষায় আসে সেগুলো হচ্ছে যে বাস্তব সংখ্যা, মূল সংখ্যা, এগুলো এমসিকিউ আসে, মাঝে মাঝে যোগ বিয়োগ আসে। তুমি এগুলো পরে করতে পারবা, তোমরা এগুলো পরে করতে পারবা। চলো শুরু করে দিই আমরা। সেট আজকে হচ্ছে 2.1। 2.1 এই টপিকগুলো পড়বো। সেট, মেথড অফ সেট, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেট। ক্লাসিফিকেশন অফ সেটস এগুলো সবগুলো করবো। তোমার এগুলো তিনটা টপিক লাগতেছে, কিন্তু এগুলো মোটামুটি আছে, অনেক বড়। এটা ছোট, এটা অনেক বড়। এগুলো বোঝা যায়, এগুলো বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য। আর এটা হচ্ছে অনেক বড়, বিভিন্ন প্রকার দেখাবো আর কি। তোমরা তো বুঝতেছো। চলো শুরু করি। সেট সেট কি? সেট হচ্ছে তোমরা হচ্ছে যে বাসায় ব্যবহার করে ডিনার সেট, কাপড়ের সেট, তুমি কোনো কিছু যে কোনো টেবিলের সেট, যাই হোক সবগুলোই সেট। কিন্তু এটা তো বাস্তব জীবনের কথা। তোমাকে ম্যাথে কি বলবে? তুমি ম্যাথে এসে বলবে আমি ডিনার সেট ব্যবহার করছি, বলতে পারবা কোথায়? তুমি যখন ব্যাখ্যা করছো তখন। কিন্তু তোমাকে ম্যাথে ব্যবহার করতে হলে কিভাবে ব্যবহার করতে হবে, সেটটা কিভাবে ব্যবহার করতে হবে, তুমি এই ক্লাসটা করে শিখতে পারবা। সেট ও ফাংশন অধ্যায়টা করে শিখতে পারবা। আজকে আমি তোমাদের 2.1 শেষ করবো ইনশাআল্লাহ। সেট হচ্ছে কি? ওয়েল ডিফাইন্ড কালেকশন। এখানে আমি কি লিখছি বলতো? ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট। ওয়েল ডিফাইন্ড মানে কি? ওয়েল ডিফাইন্ড ওয়েল ডিফাইন্ড ওয়েল ডিফাইন্ড মানে কি? যেটা পরিষ্কারভাবে বোঝা যায়। যেটা পরিষ্কারভাবে বোঝা যায়। যেটা একটু ক্ষমা করো, লেখাটা একটু এরকম, আমার লেখাটা একটু জন্ম থেকে এরকম ধরতে পারো তোমরা। এটা আসলে একটু ভাবে এটা পরিষ্কার ভাবে বোঝা যায়। বোঝা যায় না, না লিখলাম পরে। এটা পরিষ্কার ভাবে বোঝা যায়, অর্থাৎ তুমি কোনো একটা লিখছো, এটা এটা এই 1 2 3 4, এটা একটা সেট। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা হচ্ছে 1 2 3 4 এর একটা সেট। তুমি এটা যে আমি তোমাকে বাস্তব দিনের সাথে কল্পনা করে বলি, এটা হবে কি? তুমি আজ ক্লাসে গেছো, তোমার স্যার বলতেছে ওই ক্লাসের রোল 1 2 3, অনেক ভালো স্টুডেন্ট। তোমাকে এটা একটা সেটের মধ্যে প্রকাশ করে বলছে ক্লাসের রোল, এখানে হচ্ছে ভালো স্টুডেন্ট তালিকা। এটা ক্লাসের রোল 1 2 3 4, ওরা হচ্ছে ভালো স্টুডেন্ট। কিন্তু তোমাকে যদি এরকম বলতো গুড স্টুডেন্ট, কে এগুলো বলে নাই? গুড স্টুডেন্টস, গুড স্টুডেন্টস, কে এগুলো বলে নাই? তুমি বলতে পারবা এটা এটা তো সেট। আমি প্রথমে বলছি এটা কি সেট? এটা কি সেট? এটা সেট না। কারণ জানো, আমি প্রথমে বলছি ডিফিনিশনের মধ্যে ওয়েল ডিফাইন্ড, যেটাকে ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা সেট। দেখো এটা কি বোঝা যাচ্ছে? তুমি জানি কে গুড স্টুডেন্ট কারা, তুমি কি বলতে পারো গুড স্টুডেন্ট কারা যদি এখানে কিছু দেওয়া না থাকে? বুঝতে পারবে না। গুড স্টুডেন্ট এটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে সেট না, আর এটা সেট। এখন হচ্ছে আমি এটা কেন ব্যবহার করছি? এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। এটা কেন ব্যবহার করছি আমি? সেট সেট প্রকাশ করা হয় এগুলো দিয়ে। সেট প্রকাশ করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট প্রকাশ করা হবে। প্রথম এবং তৃতীয় বন্ধনী দিয়ে সেট প্রকাশ করা হয় না সচরাচর, কিন্তু তোমাদের হায়ার ম্যাথে ব্যবহার করা হবে এগুলা। হায়ার ম্যাথে এগুলা ব্যবহার করবে তোমরা। জেনারেল ম্যাথে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ এই জেনারেল ম্যাথে এই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করবা। এখন চলো আমি অন্য একটা এটাতে টপিক আরেকটা দেই। এখন হচ্ছে তুমি সেট বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো সেট কি। সেট হচ্ছে যে কি, আমি তোমাকে আরেকটা ডিকেট করে দিই, যেটা তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবা যে এটা একটা সেট। যদি সেটের কথা বলা হয়েছে, এখানে কি সেটের কথা বলা হয়েছে? না। এখানে কি সেটের কথা বলা হয়েছে? অবশ্যই হ্যাঁ, কারণ এখানে সেট। এখানে বলতে পারবা তুমি, এটা অনেকভাবে বলা যায়। তুমি বলতে পারবে এটা ক্লাসের রোল 1 2 3 4 4, সবাই ভালো স্টুডেন্ট। কিন্তু
এটা তুমি আবার আরেকভাবে বলতে পারো ক্লাসের রোল 1 2 3 4 সবাই খারাপ স্টুডেন্ট কিন্তু ওরা পরীক্ষা ভালো করে, এরকম বলতে পারবো না? অনেকেই আছে দেখা যায় যে কি রোল 1 2 3 ঘোরাফেরা করে কিন্তু ক্লাসে পরীক্ষা দিয়ে ভালো করে গেলে, এরকম একটা কিছু আছে না এরকম। চলো আমি অন্য টপিকে যাই। অন্য টপিক সেট প্রকাশের পদ্ধতি। আমি কি এখানে বোর্ডে কি লিখছি? সেট প্রকাশের পদ্ধতি। বুঝতে পারছো? লেখা বুঝতে পারছো তোমরা? অবশ্যই বুঝতে পারবা। যদি আমি চেষ্টা করবো একটু বড় করে লেখার জন্য। সেট প্রকাশের পদ্ধতি, সেট কিভাবে প্রকাশ করা হয়? তোমার সেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে সেট প্রকাশের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে সরাসরি দেওয়া থাকবে একটা সেট। এটা হচ্ছে যে ধরো 1 2 3 4 5 সেট, এটা দেওয়া সেট 1 2 3 4 5, এটা তালিকা পদ্ধতি। এখানে কোনো শর্ত দেওয়া নেই, কিছু দেওয়া নেই, এটা সরাসরি বোঝা যাচ্ছে যে তালিকা পদ্ধতি। তো এটা নিয়ে বেশি ঝামেলার কারণে, বেশি ঝামেলা হয় কোনটা নিয়ে? আরেকটা পদ্ধতি যেটা আমি বলছিলাম সেট প্রকাশের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে যে তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে যে সেট গঠন পদ্ধতি। এটা হচ্ছে যে ইংলিশে বলা হয় রুল মেথড। এই দেখো সেট গঠন পদ্ধতি, সেট ইংলিশে বলা হয়, এটাকে ইংলিশে বলা হয় রুল মেথড। রুল ইংলিশে বলা রুল মেথড। এখন আমি এটাতে ইংলিশ লিখি নাই, জানার দরকার নেই তোমার। এটা লিখছি কেন জানো? এটার ইংলিশ নামের মধ্যে এটা সেট কি এটা ঢুকে আছে। রুল মেথড অর্থাৎ এখানে কিছু রুল থাকবে, অর্থাৎ রুলের মাধ্যমে তুমি সেটটা প্রকাশ করতে হবে। তাহলে বলো এটা যদি হয় এক্স সাসপেক্ট, আমি সাসপেক্ট মানে বোঝাচ্ছি তোমাদেরকে, এক্স সাসপেক্ট স্বাভাবিক সংখ্যা সেট স্বাভাবিক সংখ্যা এবং 7 x 5 এরকম যদি বলে, এখানে কি বলছে? এখানে এটা আমি আগে তোমাকে বলে দিই সাবজেক্ট মানে কি। এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট, এটাকে প্রকাশ করা হয় x সাবজেক্ট x, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং 7 থেকে ছোট এবং 5 থেকে 7 থেকে বড় এবং 5 থেকে ছোট। অর্থাৎ এখানে বলো দেখো 7, আমি যদি সমাধান করি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে 1 থেকে শুরু করে যতটুকু পর্যন্ত দেখতে পারো, অসীম অসীম পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত দেখতে পারো। 7 থেকে শুরু করে, অর্থাৎ 7 হবে না কারণ এখানে এই চিহ্নটা নাই, এই এখানে চিহ্ন থাকবে, এই চিহ্নটা নাই, বুঝছো? এটা নাই। 8 9 10 11 12 13 14 13 14, বুঝছো? আমি এখানে 7ও লিখি নাই, 15ও লিখি নাই, কারণ বলো এখানে 7টাতে 7 এর এখানে একটা দাগ থাকলে অর্থাৎ এটাকে বলা হয় x7 এবং 7 থেকে বড়, কিন্তু দাগটা নাই অর্থাৎ এখানে 7 হবে না। এখানে যদি 7, এখানে যদি দাগ থাকতো মানে 15 এবং 15 থেকে ছোট, দাগটা নাই মানে হচ্ছে 15 হবে না, দাগ থাকলে 15 হইতো। এটা হচ্ছে যে মূলত এত কিছু বোঝার দরকার নাই। এখানে মূলত কি, এটা একটা সেট গঠন পদ্ধতি আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এগুলো তোমাদের পুরো সেট জুড়ে আছে, সেট ফাংশন জুড়ে আছে, এগুলো সবগুলা। এগুলো তোমার ভালোভাবে বুঝতে হবে, না বোঝা কিছু না, এগুলো একদম সহজ, অতিরিক্ত সহজ এগুলা। বুঝতে যে যারা পড়ালেখা করে তার জন্য অতিরিক্ত সহজ, যারা করে না তাদের জন্য আমি বলতে পারবো না কিরকম। চলো এটা আমাদের শেষ। কি এখানে কি লিখছি আমি? আর এখন শুরু করবো যে বিভিন্ন প্রকার সেট। বিভিন্ন প্রকার সেট মানে হচ্ছে সেটের বিভিন্ন প্রকার আছে, প্রকারভেদ আছে, সেগুলো শুরু করবো এখন। বিভিন্ন প্রকার সেট মানে হচ্ছে যে আমি প্রথম যদি বলি সসীম, সসীম এটার মধ্যে এটা সেটের সেট কি, এই নামের মধ্যেই এই সসীম সেটটা কি, এই সেট এটা অন্তর্নিহিত আছে, বুঝছো? সেট সসীম সেট মানে হচ্ছে সসীম, সসীম যেটার সীমানা আছে, যেটা সীমানা নির্ধারণ করে দিবে। অর্থাৎ হচ্ছে ধরো এরকম আর কি, আমি প্রথমে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা এটা দিয়ে বোঝাই। x সাবজেক্ট স্বাভাবিক সংখ্যা
এবং 7 থেকে বড় x 15 থেকে 7 থেকে বড় এবং 15 থেকে ছোট। এখানে কি, এখানে তোমাকে একটা সীমানা দিয়ে দিয়েছে না, অর্থাৎ 7 এখানে স্বাভাবিক সংখ্যা হবে এবং 7 হবে না, 8 9 10 এখানে যেতে যেতে 11 12 13 14 এরকম এতটুকু পর্যন্ত হবে, বুঝছো? এতটুকু পর্যন্ত হবে 8 9 10 11 12 13 14, কারণ এখানে 14 15 এর থেকে ছোট কিন্তু 15 না, এরকম শর্ত দেওয়া আছে। এটা শর্ত দেওয়া থাকবে, যেটা সীমানা আছে নির্দিষ্ট করে দেওয়া থাকবে। এখন আরেকটা যদি এটা বিপরীত একটা সেট আছে, এটা হচ্ছে অসীম সেট। অসীম সেট কি, এখন আমি যদি লিখি অসীম সেট, তুমি যদি সসীম সেট বুঝে থাকো তাহলে অসীম সেট অবশ্যই বুঝবে, কারণ হচ্ছে অসীম সেট মানে কি, যেটা সীমানা নাই, অসীম, যেটা সীমানা নেই। অর্থাৎ হচ্ছে তোমাকে যদি বলে x ন্যাচারাল নাম্বার, x আছে ন্যাচারাল নাম্বার, বুঝছো? এটা আমি এগুলো তোমাকে বুঝাবো। ন্যাচারাল নাম্বার প্রতীক, তারপর হচ্ছে যে এই পূর্ণ সংখ্যার প্রতীক, তারপর হচ্ছে মূল সংখ্যার প্রতীক, বাস্তব সংখ্যার প্রতীক, সবগুলো বোঝাবো। আগে তুমি এখানে এটা মানে হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, এটা বুঝে নাও তোমরা। এখন ন্যাচারাল নাম্বার এবং বলা যায় 1 থেকে অনেক সমান এবং এখানে কি বলছে, আমি এটাই শর্তটা বোঝার চেষ্টা করলে এটা নিজে নিজে সমাধান হয়ে যাবে। এখানে কি বলছে, ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে আমি তোমাকে 1 থেকে শুরু করে সব বলতে পারবো, কিন্তু আবার আরেকটা শর্ত দিয়েছি কি, একের সমান এবং 1 থেকে বড়, একের সমান এবং কি 1 থেকে বড়, অর্থাৎ 1 2 3 4। তুমি একটু চিন্তা করো তো, বলবো যে ভাইয়া আপনি তো এখানে নির্দিষ্ট করে দেন যে কতটুকু পর্যন্ত যাবো, নির্দিষ্ট করে যেহেতু দেন নাই, তার মানে আমি এখানে যতটুকু ইচ্ছা ততটুকু লিখে এরকম করে দিব, সর্বোচ্চ এতটুকু লিখলে ভালো, সর্বনিম্ন এতটুকু লিখলে ভালো, এরকম করে দিব। অর্থাৎ এটা একটা অসীম সেট, এটা সীমানা নাই। তুমি তুমি এখানে যদি 50 লক্ষ 50 কোটি 5 বিলিয়ন 7 বিলিয়ন 9 বিলিয়ন পর্যন্ত গেলেও এটা কি শর্ত পূরণ হবে? হবে না, কারণ এখানে বলছে এখানে সীমানা দেওয়া নাই, বুঝছো? এটা সীমানা যেহেতু দেওয়া নাই, এটা শেষ হবে না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে অসীম সেট। চলো এই পুরা সেটের অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ একটা প্রকারভেদ দেখাবো। এটা হচ্ছে যে কি জানো, ফাঁকা সেট। ফাঁকা সেটকে প্রকাশ করবে যে, আগে বলি তোমাকে ফাঁকা সেট কি জিনিস। ফাঁকা সেট হচ্ছে যে যেখানে শূন্য সেট মানে অর্থাৎ শূন্য, এখানে কিছু নাই, শূন্য না কিছু নাই, মানে ফাঁকা। কি ফাঁকা, এখানে এই কথার মধ্যেই আছে, তোমরা বুঝতে পারছো। ফাঁকা মানে যে সেটটার মধ্যে কিছু নাই, কিন্তু সেট আছে, সেটটার মধ্যে কিছু নেই। এটা হচ্ছে যে এটা এরকম ফাঁকা সেট প্রকাশ করা হয় এরকম করে, বুঝছো? এরকম করে বেশিরভাগ প্রকাশ করা হয় এটা দিয়ে, বুঝছো? এটা দিয়ে প্রকাশ করা হয়। এটা কি ফাঁকা সেটের সাইন, এটা কি, এটা ফাঁকা সেটের সাইন। এখন তোমাকে একটা ভালো একটা বলেছি, এটা হচ্ছে যে অনেকেই ভুল করে, প্রত্যেকটা স্টুডেন্ট প্রথম ভুল করবে, এরকম এরকম দিবে, তো এরকম দিবে, তাহলে কি ও বলবে যে এটা হচ্ছে ফাঁকা সেট, কিন্তু আসলে এটা কি ফাঁকা সেট হইছে না, কারণ এইটা নিজে একটা ফাঁকা সেট, এটা নিজে একটা ফাঁকা সেট। দুইটা ফাঁকা সেট কিভাবে একসাথে বসে, তুমি হয় এটা লিখবা নয় এটা লিখবা, এটা এটা জীবনও হবে না, হয় এটা লিখবা না এটা লিখবা, বুঝছো? তুমি কি আসলে বুঝতে পারছো আমার কথা? এখন স্টুডেন্টদের বলতে বুঝালাম আমি, তোমরা কি বলতে পারবা এটা কি ফাঁকা সেট, এটা কি ফাঁকা সেট বলতে পারবা? এটা আমি কি বলছিলাম, ফাঁকা সেট মানে এটাতে কোনো উপাদান থাকবে না, কোনো উপাদান থাকবে না, অর্থাৎ এখানে কি উপাদান আছে, জিরো একটা উপাদান না, অবশ্যই জিরো একটা উপাদান, জিরো উপাদান অবশ্যই আছে। এখানে কি ফাঁকা সেটের মধ্যে এই জিরোটা আছে, অর্থাৎ এটা ফাঁকা সেট না, ফাঁকা সেট না, অর্থাৎ এটা ফাঁকা সেট না, বুঝছো? কারণ এখানে জিরো একটা উপাদান আছে, অবশ্যই আছে, জিরো একটা উপাদান আছে, অর্থাৎ এটা ফাঁকা সেট না।
এখন আমি বলি সেটের উপাদান, লেখার দরকার নেই, আমি বলি সেটের উপাদান বলে দিই। সেটের উপাদান হচ্ছে সেটের মধ্যে যেগুলাই থাকবে সবগুলো সেটের উপাদান, অর্থাৎ এগুলা 1 2 3 4 এগুলো সবগুলো সেটের উপাদান। 1 5 7 9 এগুলো সবগুলো সেটের উপাদান, অবশ্যই সেটের উপাদান। আমাকে এটা বলো তো, 1 7 9 8 এখানে কি সেটের উপাদান আছে? সেটের উপাদান নাই, কারণ জানো এটা হচ্ছে কি এখানে সেটই না, কারণ এটা প্রথম বন্ধনীতে দেখানো হয়েছে, বুঝছো? এটা দেখেন প্রথম বন্ধনী দেখো, প্রথম বন্ধনীতে যেগুলো আছে ওগুলো সেট না। তোমাকে যদি দ্বিতীয় বন্ধনীতে দেখানো হইতো তাহলে এটা কি হচ্ছে যে এগুলোর ভিতরে যেগুলো আছে সবগুলো সেটের উপাদান হিসেবে গণ্য হইতো। চলো এখন আমি বুঝাবো যে উপাদান সম্পর্কিত জিনিস। সেট, তুমি যে এই উপাদানটাতে এই সেটের এটা কিভাবে প্রকাশ করবা দেখো। এটা হচ্ছে এ এ দ্বারা প্রকাশ করতেছে একটা 5 7 9, বুঝছো? আমি এটা সিকোয়েন্স মানে করছি, কারণ এটা একটা যেটা রুল মেথড প্রকাশ করতে চাও করতে পারবা। আমি যদি বলি 5 এ সেটের উপাদান, এটা কিভাবে প্রকাশ করব? 5 এলিমেন্ট অফ এ, বুঝছো? 5 এলিমেন্ট অফ এ, অর্থাৎ পাঁচটা হচ্ছে যে এ এর উপাদান। 5 belongs to A, বুঝছো? পাঁচটা হচ্ছে যে এ এর উপাদান। এলিমেন্টটাকে তুমি কি belongs to এরকম বলা হয়। 5 কে 5 হচ্ছে যে belongs to A, অর্থাৎ A এর উপাদান। 7 হচ্ছে যে belongs to A, 8 হচ্ছে 9 হচ্ছে যে belongs to A। আচ্ছা বলো তো 8 belongs to A, এটা কি হইছে? দেখো হইছে না, কারণ 5 7 9 এখানে কি কোনো 8 আছে? নাই, তার মানে হচ্ছে doesn't belongs to A। এটা কি এলিমেন্ট বলা হয়, এলিমেন্ট অফ A, কিন্তু তোমরা পড়বা হচ্ছে এটা কি পড়াবে কি হবে? 8 belongs to A, 8 belongs to A, কারণ এটা doesn't belongs to A হবে, কারণ এই 8 টা এখানে নাই। 5 belongs to A, 7 belongs to A, 9 belongs to A। তুমি কি বুঝতে পারছো? চলো এখানে কি কি লিখছি? উপসেট। উপসেট মানে কি? উপসেটের উপ, অর্থাৎ একটা সেটের উপসেট। মানে তুমি যদি এটা দেখো 2 3, এই সেটের উপসেট কি? এই সেটের উপসেট হবে, প্রথমে কি লিখবো? প্রত্যেকটা করে লিখবে 1 2 3, বুঝছো? তারপরে 1 2 1 2, তারপরে 1 3 1 3 কি লিখছে এখানে? এটা হচ্ছে যে প্রথমে এগুলো একটা একটা লিখবে 1 2, 1 লিখবে আলাদা করে একটা সেট, 2 একটা সেট, 3 একটা সেট, তারপর লিখবো 1 2 একটা সেট, 1 3 একটা সেট। এখন এটা আবার লিখবো কি? সবগুলো লিখবো না, সবগুলো লিখবো না এখন, এই দেখো। তারপরে হচ্ছে যে এখন এটা থেকে লিখবো 2 3, এটা পরে কি সেট আছে 9, মানে তো তারপরে লিখবো কি পুরো সেটটা লিখবো, দেখো 1 2 3, দেখি পুরো একটা সেট। তারপরে কি একটা ফাঁকা সেট দেবো, তারপরে একটা ফাঁকা সেট দেবো, এটা অবশ্য। তারপরে বাইরে আরেকটা সেট দিতে সেট ব্র্যাকেট দিব। এখানে কয়টা আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। এখন তুমি বলতে পারবা যে এই সেটের উপসেট সংখ্যা কয়টা হবে? এখানে কি কয়টা সেট আছে? 8টা সেট আছে। এইটাকে প্রকাশ করার জন্য ব্যবহার করতে হবে যে 2 টু দি পাওয়ার n। এখানে কি 2 টু দি পাওয়ার n মানে কি? n হচ্ছে যে উপাদান সংখ্যা, এটার উপাদান সংখ্যা 2, এখানে উপাদান কয়টা? 3টা, তার মানে কি আসবে 8। একটু নিচে নাই যাই কত? এখানে কয়টা সেট আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এখানে মোট 8টা সেট আছে। এটাও একটা সেট, কিন্তু ফাঁকা সেট, বুঝছো? 8টা সেট আছে, এটা তুমি এটার মাধ্যমে এই সূত্রটার মাধ্যমে ব্যবহার করতে পারবা। এখানে যদি 5টা উপাদান থাকতো 2 টু দি পাওয়ার 5, 6টা উপাদান থাকলে 2 টু দি পাওয়ার 7, 7টা উপাদান থাকলে 8টা উপাদান থাকলে 2 টু দি পাওয়ার 8, এরকম করে যাবে, বুঝছো? এটা একটা আলাদা একটা ম্যাথ আছে। এখন এটা আরেকটা বাই, তুমি বলতে পারো এটা একটা বাই, এটা হচ্ছে কি জানো? উপসেট। উপসেটের আরেকটা বাই কি? প্রকৃত উপসেট।
প্রকৃত বসে কি প্রকৃত অবসেট? জি স্যার। প্রকৃত অবসেট কি? এই জি স্যার। n মাইনাস এটা স্যার আপনার 1 টেবিলের প্রথম থাকে। এখানে n মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1 হয়ে যাচ্ছে। টেবিলের ডয়ারের প্রথম থাকে 1 এখানে। সো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে বসের সংখ্যা বসের সংখ্যা কয়টা? প্রকৃত বসের সংখ্যা কয়টা? এটা প্রকৃত বসের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 8 মাইনাস 1 সমান সমান কত? 7। তার প্রকৃত বস্তুর সংখ্যা কত? 7। এটা প্রত্যেকবার এমসিকিউ প্রত্যেক বোর্ডে একটা এমসিকিউ থাকে, মোটামুটি থাকে। তো প্রত্যেক বোর্ডে আনসার তুমি টেস্ট করলে বা ম্যাথ বের করলে দেখতে পারবা প্রকৃত বস্তুর সংখ্যা এবং বস্তুর সংখ্যা এটা অবশ্যই আসবে। তোমাকে একটা সেট দিয়ে দিবে, সেটে তোমার কিছু উপাদান থাকবে, উপাদান সংখ্যা তুমি ব্যবহার করবা, n এর জায়গায় উপাদান সংখ্যাটা লিখবা। 2 টু দি পাওয়ার n মানে যেটা আসবে। এখন আমি এটাতে করছি তিনটা উপাদান সংখ্যা 8। এখানে প্রকৃত বস্তুর সংখ্যা কিভাবে নির্ণয় করবা? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কত হইছে? n এটা সমান 8, এটা সমান 1 মানে হচ্ছে 8 মাইনাস 1 সমান কত? 7। এটা প্রকৃত বস্তুর সংখ্যা কত? 7। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? সার্বিক সেট কি? সার্বিক সেট কি প্রকাশ করা হয় ইউ এর মাধ্যমে। সার্বিক সেট হচ্ছে ইউ এর মাধ্যমে প্রকাশ করা হয়। সার্বিক সেট কি? 1 থেকে 9 পর্যন্ত সার্বিক সেট 1 2 3 4 5 6 7 8 9 এটা হচ্ছে একটা সার্বিক সেট। তুমি সার্বিক সেট ইউ ইকুয়াল টু এটা অবশ্যই এটা ব্যবহার করতে পারবে অঙ্কের মধ্যে, এটা ব্যবহার করতে পারবে। এখানে বোঝানোর কিছু নাই, অঙ্কের মধ্যে এটা বোঝানোর অনেক কিছু আছে এখানে অঙ্কের মধ্যে। আমি তোমাকে অঙ্ক করার সময় বোঝাবো। এখন শুরু করবো হচ্ছে পূরক সেট। পূরক সেট হচ্ছে যে অর্থাৎ পূরক সেট হচ্ছে সার্বিক সেটের পা বা মাথা যেরকম কিছু তুমি একটা অংশ এরকম বোঝাতে পারো। পূরক সেট কি? a টু দি পাওয়ার c টু দি পাওয়ার না a c মানে হচ্ছে যে a এর পূরক সেট। এটা হচ্ছে যে a এর পূরক সেটকে প্রকাশ করা হবে এরকম b c অর্থাৎ b এর পূরক সেট c c মানে হচ্ছে c এর পূরক সেট। এটাকে তুমি এখন বলছো c, এটাকে আমি কিভাবে বুঝবো? এটা মানে হচ্ছে u মাইনাস a মানে u বাদ a। কিভাবে বাদ দিতে হয় আমি তোমাকে শিখাবো। b এটা কি? u বাদ b দেখি u বাদ c এটা পড়া হয় u বাদ মাইনাস পড়া হয় না, কিন্তু বলতে পারবা মাইনাস পড়া হয় না, কিন্তু বুঝতে পারো মাইনাস এটা কি? u বাদ b u বাদ c এরকম। এখন এটা শেষ। আজকের মতো এতটুকুই। আমি তোমাকে পরের ক্লাসে দেখা করবো তোমাদের সাথে। আজকে যা যা করেছি তোমরা সকলে বাসায় গিয়ে তোমরা সবাই বাসায় আসো, খাতা কলম নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবে। এগুলো হচ্ছে বই আছে, তুমি একটু আমি আজকে পরে ক্লাসটা করার আগে তুমি ভালোভাবে চোখ বলাবা বইয়ের মধ্যে কি কি আছে, তোমাদের সব প্রত্যেকটা উদাহরণ ব্যবহার করবা। যেমন আমি তোমাকে এখানে বুঝাইছি তালিকা পদ্ধতি বুঝেছি, তারপর হচ্ছে রোস্টার ফর্ম তালিকা পদ্ধতি বুঝেছি, রুল মেথড বুঝেছি। রুল মেথড অর্থাৎ হচ্ছে তুমি যেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এগুলো হচ্ছে তুমি ভালোভাবে দেখবা। সেট গঠন পদ্ধতি থেকে তুমি তালিকা পদ্ধতি প্রকাশ করবা, তালিকা পদ্ধতি থেকে তুমি সেট গঠন পদ্ধতি প্রকাশ করবে। তুমি যদি না পারো আমি পরের ক্লাসে ওগুলো বোঝাবো কিভাবে ব্যবহার করতে হবে এগুলা। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।